ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো সাইকোসিস থেকে সুস্থ হতে কতদিন সময় লাগে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা এই যে সাইকোসিস, এটিকে বিভিন্নভাবে ডিফাইন করা যায়, বিভিন্ন রকমের রোগের ভিতরে দেখা যায়। তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইকোসিস হচ্ছে যে মেন্টাল হেলথ বা মেন্টাল ইলনেসের একটি কন্ডিশন বা একটা অবস্থান, যেখানে এই সাইকোসিসে ভোগে তার ভিতরে বিভিন্ন রকমের সাইকোটিক যে ফিচার্সগুলো সেগুলো থাকে। অনেক সময় আমরা অনেক পেশেন্টকে নিউরোটিক এবং সাইকোটিক এভাবে আখ্যায়িত করি। নিউরোটিকের ক্ষেত্রে বিভিন্ন রকমের যে সিমটম বা লক্ষণগুলো সাধারণ যে ডিসঅর্ডার বা রোগগুলোর ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে বলা হয়। যেমন যদি বলা হয় যে কারোর ভিতরে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, বা অন্যান্য যে রোগগুলো যেমন ওসিডি বা পিটিএসডি, এই যে রোগগুলো, এগুলো হয়তো বা একটা লিমিটে রয়েছে, একটা একটা ফাংশনাল ওয়েতে আছে, যার কারণে ব্যক্তি হয়তো বা খুব বেশি হ্যাম্পার্ড হয় না। তার সামাজিক, তার পার্সোনাল বা ব্যক্তিগত বা তার হলো শারীরিকভাবে খুব বেশি সমস্যা তৈরি হয় না। সে এই যে নিউরোটিক সিমটম বা নিউরোটিক যে লক্ষণগুলো, সেগুলো নিয়ে এসে তার জীবনকে উপভোগ করতে পারে, সবার সাথে চলাফেরা করতে পারে, সকল রকমের কাজগুলো করতে পারে। কিন্তু এটা যদি খুব বেশি হয়, তীব্রতর হয়, তখন এইটিকে সাইকোটিক ফিচার হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। তাহলে সাইকোসিসের ক্ষেত্রে দেখা গিয়েছে তার ভিতরে হয়তো বা আমরা জানি যে বায়োপোলার মুড ডিসঅর্ডার রয়েছে, আবার রয়েছে সিজোফ্রেনিয়া। বায়োপোলার মুড ডিসঅর্ডার ভিতরে দেখা যায় কারো কারো ভিতরে অনেক ফিচার্সগুলো অনেক বেশি থাকে। যেমন কারো ভিতরে যদি ম্যানিক ফেজটা থাকে, সেটি তীব্রতর থাকে, বা ডিপ্রেশন থাকলে সেটি ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে, অর্থাৎ অনেক বেশি ডিপ্রেস থাকে। তো এটা যেমন সাইকোসিস হিসেবে আসতে পারে। আবার সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ডিলিউশন, হ্যালুসিনেশনস অথবা ডিসঅর্গানাইজড স্পিচ, তার ডিসঅর্গানাইজড বিহেভিয়ার যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সাইকোসিস যে ডিসঅর্ডার বা সাইকোসিস হিসেবে আসতে পারে। আপনারা জানেন এই সাইকোসিস ডিসঅর্ডার বা সাইকোসিসের যে সিমটমগুলো, এগুলো অনেক বেশি তীব্র থাকে। আর তীব্রতার বেসিসটা হলো এরকম, আমরা একে মাইল্ড, মডারেট এবং সিভিয়ার বলে থাকি। কারো ভিতরে যদি সিভিয়ার যে লক্ষণগুলো থাকে, কন্ডিশনগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যে চিকিৎসা পদ্ধতি অনেকটা দেরি হয়। যেন কেননা কারোর ভিতরে যদি সাইকোসিস গ্রো করে, সেই সাইকোসিসটা একদিনে তৈরি হয়নি, বা তার পরিবেশটাও তার অনুকূলে নেই বলেই কিন্তু সাইকোসিসের সিমটমগুলো সেটা মেনটেন হচ্ছে। সুতরাং সাইকোসিসের ক্ষেত্রে কতদিন সময় লাগবে এটা নির্ভর করবে কিন্তু বিভিন্ন রকমের লক্ষণের উপর বেস করে। কারো হয়তো বা এটি 3 মাস, 6 মাস, 2 বছর, 5 বছরও লেগে যেতে পারে। তবে এখানে কিছু ভেরিয়েবল আছে। ভেরিয়েবল বলতে আমি বুঝতে চেয়েছি, সাইকোসিস হওয়ার ক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই যে সাইকিয়াট্রিক মেডিসিন আমাদের ব্রেনের যে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল যে হরমোন বা আমরা বলি নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেগুলো কিন্তু ইমব্যালেন্স অবস্থায় থাকে। সুতরাং ব্যালেন্স করার জন্য এই যে ওষুধের যে চিকিৎসা সেটি নিতে হয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওষুধ যদি নিয়মিত নিয়ে থাকে ওই ব্যক্তি, যিনি এই সাইকোসিস যে ইস্যুগুলোতে ভুগছে, তাহলে একটা সময় পর তার সাইকোসিসের যে লক্ষণগুলো কমতে শুরু করে। এবং এরপর এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটি ওষুধবিহীন যে চিকিৎসা বলা হয়, অর্থাৎ যারা কাউন্সেলিং বা সাইকোথেরাপি দিয়ে থাকে, তারা বিভিন্ন রকমের থেরাপিউটিক অ্যাপ্রোচের বেসিসে কিন্তু দিয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রতি সপ্তাহে একটি করে কাউন্সেলিং বা সাইকোথেরাপি হলেও দেখা যায় যে অন্তত 3 থেকে 6 মাস পর্যন্ত তার এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করা লাগে। এবং সেক্ষেত্রে দেখা যায় প্রায় 20টা বা 25টার মতো সেশন কিন্তু লেগে যায়। এবং সাইকিয়াট্রিক যে মেডিসিনের ক্ষেত্রে হয়তো বা 3 মাস বা 6 মাস একটানা নিতে হয়, এবং দেখা যায় যে এই 6 মাসের ভিতরেই তার একটা পজিটিভ রেজাল্ট চলে আসে। ইভেন এটি অনেক আগেও আসতে পারে, হয়তো বা 1 মাস বা 2 মাসের ভিতরে এই পরিবর্তনটা আসতে পারে। তাহলে কি হলো যে এখানে সাইকোসিস থেকে সুস্থ হতে হলে তাকে কী ধরনের চিকিৎসা নিতে হবে সেটি আমি বললাম। এক হলো ওষুধের যে চিকিৎসা, আরেকটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি। এবং এই দুটো যদি নেওয়া হয়, তাহলে ধরে নেওয়া হয় যে মোটামুটি শুধুমাত্র
ওষুধের উপর নির্ভর করলে যে সময় লাগতো তার থেকে অনেকটাই কম লাগবে। কেননা সাইকোসিসের ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে, যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা ওষুধের ক্ষেত্রে যদি তার 5টি ওষুধ লাগে সেক্ষেত্রে কিন্তু তারা একটি ওষুধ কমিয়ে বা 2টি ওষুধ কমিয়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপির কথা বলে থাকেন। সুতরাং যাদের ভিতরে সাইকোসিস আছে তারা মোটামুটি সুস্থ হতে ধরে নেবেন যে আপনার 3 থেকে 6 মাস লাগবে, যে জায়গা থেকে আপনি আগের থেকে ইমপ্রুভ করবেন। কিন্তু পরিপূর্ণ সুস্থ হতে এটা নির্ভর করবে আপনার চারপাশের অবস্থান, আপনার কি স্ট্রেস কীভাবে আপনি টলারেট করতে পারেন, স্ট্রেসের ফলে আপনি কি বার্ন আউট হয়ে যাচ্ছেন কিনা, আপনি কিভাবে অন্যের সাথে কমিউনিকেশন করেন, অন্যরা আপনাকে কিভাবে ট্রিট করে, কিভাবে বিবেচনায় নেয়, আপনারা যেখানে কাজ করেন সেখানে কতটুকু ইফেক্টিভলি কাজ করতে পারেন। আমরা দুঃখ কষ্ট আনন্দ বেদনা নিয়েই আমাদের জীবন। সেই দুঃখ কষ্ট বেদনা আপনি কতটুকু আপনি নিজের ভিতরে ধারণ করতে পারেন এবং ধারণ করেই আপনি আপনার প্রত্যেকদিনের যে কাজগুলো সেগুলো করতে পারেন। এগুলোর উপর নির্ভর করবে আপনার যে সুস্থতা। সুতরাং আজকে ভিডিওটি এখানেই রাখছি। সবাইকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।